পর্বটি গভীর প্রতিশোধের বাসনা দ্বারা চালিত একটি সংঘাতকে কেন্দ্র করে আবর্তিত। বক্তা রুদ্ররূপ সান্যাল, যিনি আনন্দ বাবা নামক এক আধ্যাত্মিক গুরু হিসাবে ছদ্মবেশ ধারণ করেছেন, মন্ত্রী ফুলকি দাসের ওপর তার চাপানো বিপর্যয় নিয়ে অহংকার প্রকাশ করে তার কথা শুরু করেন। রুদ্র তৃপ্তির সঙ্গে উল্লেখ করেন যে তিনি সফলভাবে তার সব কিছু কেড়ে নিয়েছেন এবং মন্ত্রীর চোখের সামনে থেকে তার মেয়ে ফুলঝুরিকে অপহরণ করেছেন। ভিডিওটি ব্যাখ্যা করে যে রুদ্র তার সতর্ক পরিকল্পনা এবং গভীর অনুপ্রবেশের প্রমাণ দিয়ে ফুলকির বিবাহ অনুষ্ঠানেও অলক্ষিতভাবে প্রবেশ করতে সক্ষম হয়েছিলেন। রুদ্রের সহযোগী তিয়ারি এবং ইন্দ্রনারায়ণ তাদের কর্মকলাপের ফলে পুলিশের মনোযোগ বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং উল্লেখ করেন যে পুরো পুলিশ বাহিনী অপহৃত শিশুটির সন্ধানে রয়েছে। তবে রুদ্র তাদের ভয় উড়িয়ে দেন, ঘোষণা করেন যে পরিস্থিতি তার নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা কেবল তার কোর্টে খেলছে। বক্তা তার এই বিস্তৃত প্রতিশোধের মূল উদ্দেশ্যটি প্রকাশ করেন। ফুলকির পরিবার তার বাবা মায়ের কাছ থেকে তাকে বিচ্ছিন্ন করার জন্য দায়ী ছিল, তাকে অনাথ করে তোলে এবং তিনি বছরের পর বছর ধরে তার প্রতিশোধের পরিকল্পনা করেছিলেন। আখ্যানটি মন্ত্রীর অসহায় অবস্থার দিকে মোড় নেয়। শুধু তার মেয়ের অপহরণের শোকই নয়, ভিডিওটি ব্যাখ্যা করে যে তার স্বামী অরণ্য গুলিবিদ্ধ হওয়ার পর গুরুতর অবস্থায় রয়েছেন। একজন ডাক্তার ফুলকি এবং অন্যদের জানান যে অরণ্য জ্ঞান ফিরে পাননি এবং কোমায় চলে যাওয়ার ঝুঁকিতে আছেন, যা ফুলকির যন্ত্রণা আরও বাড়িয়ে তোলে। হতাশায় নিমগ্ন ফুলকি রুদ্রের আশ্রমে পৌঁছে সরাসরি তার মুখোমুখি হন এবং তাকে শয়তান বলে অভিহিত করেন। মন্ত্রী ক্রোধ এবং হতাশায় ভুগে নকল সন্ন্যাসীকে শারীরিকভাবে আক্রমণ করেন এবং তার মেয়ে ফুলঝুরির অবস্থান জানতে চান। রুদ্র তার ছদ্মবেশ বজায় রেখে অপহরণের কোনো রকম জড়িত থাকার বিষয়টি তীব্রভাবে অস্বীকার করেন এবং দাবি করেন যে অন্য কেউ এই কাজ করেছে। হোস্ট প্রদর্শন করেন যে রুদ্র কি চরম ঔদ্ধত্যর সঙ্গে ফুলকিকে পুরো আশ্রম তল্লাশি করার জন্য চ্যালেঞ্জ করেন, কারণ তিনি জানেন যে শিশুটি সেখানে নেই। ফুলকির বন্ধু দিভাই আশ্রমে জড়ো হওয়ার সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন। দিভাই মন্ত্রীর অভিযোগের সত্যতা নিশ্চিত করেন, আনন্দ বাবাকে খলনায়ক রুদ্রগুপ সান্যাল হিসাবে প্রকাশ করেন এবং তাঁকে ক্রীড়ামন্ত্রীর কন্যাকে অপহরণকারী এক মুখোশ পরা শয়তান হিসাবে আখ্যায়িত করেন। ফুলকি তার মানসিক অস্থিরতা সত্ত্বেও সংবাদ মাধ্যমের সামনে একটি জোরালো শপথ নেন। তিনি কারো সাহায্য চান না এবং নিজই মেয়েকে উদ্ধার করবেন। তিনি রুদ্রকে সতর্ক করেন যে একজন মা কখনোই তার প্রতিপক্ষের কাছে হারেন না। নাটকীয় সংঘাতের পর রুদ্র একা হয়ে পড়েন এবং একটি শেষ এক ভাষণে তার ষড়যন্ত্রের সম্পূর্ণ মাত্রা প্রকাশ করেন। বক্তা উপসংহারে বলেন যে ফুলকির একজন শক্তিশালী মন্ত্রী হিসাবে অবস্থান তার অপরাধমূলক উদ্যোগকে বাধা দিচ্ছিল, যার মধ্যে সোনা পাচারও অন্তর্ভুক্ত। রুদ্র ব্যাখ্যা করেন যে এই অপহরণ ছিল একটি দ্বিমুখী কৌশল, ব্যক্তিগত প্রতিশোধ নেওয়া এবং মন্ত্রীকে তার পদ থেকে সরে যেতে বাধ্য করা, যার ফলে তার অবৈধ কর্মকাণ্ডের পথ পরিষ্কার হবে। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেন যে ফুলকি দাস এবার রুদ্র সান্যালের কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়েছেন।